আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ধীরে ধীরে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। সবাই পড়ালেখার দিকে নজর দিচ্ছে, যার ফলে বাংলাদেশের মাত্র স্বল্প কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় সকলের চাহিদা মেটাতে পারছে না। এর কারণে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেছে নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেরা 10টি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, মুরারীচাঁদ কলেজ। মুরারীচাঁদ কলেজ বাংলাদেশের একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত এবং বৃহত্তর সিলেটের সবচাইতে পুরনো ও শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকারের দিক দিয়ে এটি বাংলাদেশের প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে সপ্তম ঐতিহ্যবাহী কলেজ। কলেজটি 1892 সালে প্রতিষ্ঠিত হয়। 124 একর ভূমির উপর অবস্থিত মুরারীচাঁদ কলেজের সুবিশাল ক্যাম্পাসে রয়েছে একটি ক্যান্টিন, একটি মসজিদ, ছাত্রছাত্রীদের আবাসিক হোস্টেল, বিভিন্ন বিভাগীয় ভবন এবং একটি খেলার মাঠ। এছাড়া কলেজের পাশেই রয়েছে টিলাগড় ইকো পার্ক। কলেজের ভিতরে একটি পুকুরও রয়েছে। নাম্বার 9, সরকারি মাইকেল মধুসূদন কলেজ। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের যশোর ঘটকি এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি যশোর কলেজ নামে পরিচিত ছিল, যা 1941 সাল থেকে বর্তমানে সরকারি কলেজ নামে পরিচিত হয়। বর্তমানে এখানে প্রায় 30,000 শিক্ষার্থী রয়েছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক, সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। নাম্বার 8, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এটি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এটি কুমিল্লার সবচেয়ে পুরাতন ও বিখ্যাত কলেজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ 1899 সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। 1984-85 সাল থেকে কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে মর্যাদা পায়। এরপর থেকে ডিগ্রি শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। বর্তমানে কলেজে 25টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং এগুলোর প্রায় প্রত্যেকটি বিষয়ে চালু আছে মাস্টার্স কোর্স। নাম্বার 7, সরকারি ব্রজলাল কলেজ। এটি সরকারি বিএল কলেজ নামে বেশি পরিচিত। এটি বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ, যা খুলনা শহরে দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। 1902 সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজের আদলে 2 একর জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর স্টেটের 40 একর জমি এই প্রতিষ্ঠানে দান করে এবং মাসিক 50 টাকা অনুদান বরাদ্দ করে। 1967 সালের 1 জুলাই তারিখে সরকারি কলেজে রূপান্তর হয় এই কলেজটি। কলেজটিতে 21টি বিষয়ে পাঠদান করা হয়। এর মধ্যে 21টি বিষয়ে স্নাতক পর্যায়ে এবং 16টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়। 1996 সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও 2010 সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু হয়েছে। বর্তমানে কলেজটিতে প্রায় 35,000 শিক্ষার্থী লেখাপড়া করছে এবং প্রায় 200 শিক্ষক কর্মরত আছেন। নাম্বার 6, ব্রজমোহন কলেজ, যাকে আমরা সংক্ষেপে বিএম কলেজ নামে চিনে থাকি। এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। 1889 সালে প্রত্যক্ষ সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। 1965 সালে কলেজটির জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে স্নাতক শ্রেণীতে 22টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে 21টি বিষয়ে পাঠদান করে থাকে। কলেজের ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য 4 তলা ভবনের একটি হোস্টেল রয়েছে। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা প্রায় 40,000। এখানে একটি বাণিজ্য ভবন, 3টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, 4টি বিজ্ঞান ভবন ও 3টি খেলার মাঠ রয়েছে। এছাড়া 2 প্রান্তে 2 দিকই কলেজের সৌন্দর্যকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। নাম্বার 5, কারমাইকেল কলেজ। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1916 সালে কলেজটি রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে.এন. গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্রায়ান কারমাইকেল নাম অনুসারে নামকরণ করেন। প্রতিষ্ঠানটি সৃষ্টির লগ্ন থেকেই বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে। এই কলেজ বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 2001 ও 2006 সালে 2টি পৃথক আইন পাশের মাধ্যমে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। 300 একর ভূমির উপর অবস্থিত কারমাইকেল কলেজের সুবিশাল ক্যাম্পাস
ছায়া সুনিবিড় এই বিশাল প্রাঙ্গণে একটি ক্যান্টিন, একটি সুদৃশ্য মসজিদ, একটি মন্দির, ছাত্রছাত্রীদের আবাসিক হল, বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল দুটি খেলার মাঠ রয়েছে। নাম্বার 4, আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি 1908 সালে প্রতিষ্ঠিত হয়। 1977 খ্রিস্টাব্দে এ কলেজে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম প্রবর্তিত হয়। বর্তমানে আনন্দমোহন কলেজে 22টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক 3টি বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। সব মিলিয়ে এসব বিষয়ে প্রায় 37,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন 207 জন। কলেজের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল রয়েছে, ছাত্রদের জন্য 6টি ও ছাত্রীদের জন্য 4টি হল। প্রায় 50,000 বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল সেন্টার চালু করা হয়েছে ইন্টারনেট ক্যাফে। এছাড়াও এই কলেজের প্রাঙ্গণের ভেতরে একটি পুকুর রয়েছে। নাম্বার 3, সরকারি আজিজুল হক কলেজ। সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। 1968 সালের 15 এপ্রিল কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজের পুরাতন ক্যাম্পাসে 9টি শ্রেণীকক্ষ, 4টি গবেষণাগার, একটি গ্রন্থাগার, অফিস, ছাত্রছাত্রী বিশ্রামাগার, বিএনসি ভবন, দ্বিতল মসজিদ সহ 5টি ভবন রয়েছে। এছাড়া নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য রোকেয়া হল নামে একটি আবাসিক হল রয়েছে। তাছাড়া এই কলেজের লাইব্রেরিতে প্রায় 22,000 পুস্তক রয়েছে। লাইব্রেরিতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান। সুবিশাল এই লাইব্রেরিতে একাডেমিক বই ছাড়াও রয়েছে দেশ বিদেশি সাহিত্যের বই। নাম্বার 2, সরকারি এডওয়ার্ড কলেজ। সরকারি এডওয়ার্ড কলেজ বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1898 সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 22,000-এরও বেশি। নাম্বার 1, রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশে এই কলেজ হতে সর্বপ্রথম মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত। এটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। 1996 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে 2010-11 শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। এই কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000-এরও অধিক। এটি বাংলাদেশের অন্যতম সেরা কলেজ। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট সেকশনে ভুলগুলো সঠিক করে দিবেন। আল্লাহ হাফেজ।